মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। কখনো কখনো মানুষ এমন একটি স্তরে উন্নীত হয় যেখানে তার নাম এবং তার পরিচয়ের মাঝে একটা বড় ব্যবধান তৈরি হয়। আমাদের সালাফরা বলতেন, কোরআন আমাদেরকে কেবল কথা বলা শেখায় না, কোরআন আমাদেরকে নীরব থাকতেও শেখায়। অর্থাৎ আমরা কিভাবে নীরবতা পালন করব সেটিও কোরআন আমাদেরকে শিখিয়ে দেয়। কোরআন এমন একটি সামগ্রিক জীবন ব্যবস্থা। কোরআনের সাথে যারা চলে তাদেরকে এমনিতেই চেনা যায়। তাদের রাতগুলো আলাদা, তাদের দিনগুলো আলাদা, তাদের চলন আলাদা, তাদের বলন আলাদা, তাদের পোশাক আলাদা এবং তাদের নীরবতাও ভিন্ন। এই ভিন্ন মানুষগুলোকে নিয়ে আমাদের এই আয়োজন এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআনিক জিনিয়াসের এলিট রাউন্ড সেকেন্ড রাউন্ডে। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী কুষ্টিয়া থেকে আগত কুষ্টিয়ার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র জিনিয়াস জোনায়েদ আহমদ। সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোনায়েদ আহমদ, জি, আপনার জন্য জিনিয়াস হট সিট অপেক্ষা করছে। চলুন আমরা বসি। শুকরিয়া। ইনশাআল্লাহ প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস, কোরআনকে জানাতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি জানেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি এই কিতাব দিয়েছি তারা তার হক আদায় করে তেলাওয়াত করে। জি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার ভেতরে আপনার অনুভবটা কেমন থাকে? আমি প্রতিদিনই মাগরিবের নামাজের পরে কোরআনে কারিম তিলাওয়াত করার চেষ্টা করি আচ্ছা, এবং প্রতিদিনই এক পারা, কমসে কম এক পারা তিলাওয়াত করি। তখন আমার মনে হয় যে আমি যেন সারাত কোরআন তেলাওয়াত করি, থামতেই মন চাই না, কেমন যেন। তেলাওয়াত শোনা কিন্তু কোরআন তেলাওয়াতের বা কোরআনের একটি হকও বটে। কারণ কোরআনে আল্লাহ তাআলা শোনার কারণে অনেক বেশি ইম্প্যাক্ট হয়, সে কথা বলেছেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। জি, যখন তারা কোরআন তেলাওয়াত শুনে তখন আপনি দেখবেন তাদের চোখ গলে গলে পানি পড়ে, তাই না? জি, তেলাওয়াত শুনতে হয়, এটি কোরআনের একটি অধিকার বটে। আমরা আপনার সাথে মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। আপনি রেডি আছেন? ইনশাআল্লাহ। আপনি জানেন যে এই রাউন্ডে আমরা 5 ধরনের প্রশ্ন আপনাদেরকে করে থাকি। একেবারে প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব আপনাদেরকে কোরআনের সাথে বিজ্ঞানের কিছু ইস্যু নিয়ে, যেগুলো কোরআন এখন থেকে 1500 বছর আগে বলে গিয়েছে। বিজ্ঞান ভেরি রিসেন্টলি এগুলো আবিষ্কার করেছে, কিন্তু খুবই মিরাকুলাসলি কোরআন যা বলেছে বিজ্ঞান তাই বলছে, অথবা ইন মোস্ট কেসেস কোরআন যা বলছে বিজ্ঞানের চেয়ে অনেক বেশি প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট, অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি বাস্তব। দ্বিতীয়ত আমরা প্রশ্ন করব দ্বিতীয় সেগমেন্টে এসে আপনাদেরকে, যে সেখানে আমরা জানতে চাইব কোরআনের সাথে সোশ্যাল ইস্যুগুলো। তৃতীয় সেগমেন্টে রাসূল ইসলামের জীবনী কোরআনে কীভাবে রিফ্লেক্টেড হয়েছে। চতুর্থ সেগমেন্টে কোরআনের কিছু আহকাম জানতে চাইব এবং সর্বশেষ থাকবে র্যাপিড সেকশন। তাহলে আমরা প্রবেশ করছি ফার্স্ট সেগমেন্ট, কোরআন অ্যান্ড সায়েন্স। আমরা চলুন প্রথম প্রশ্নটি দেখি। সূরা আন-নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঢেউয়ের উপর ঢেউ, তার উপর মেঘ, একের পর এক অন্ধকার। সূরার এই ঢেউয়ের উপর ঢেউ বক্তব্যটি আধুনিক সমুদ্র বিজ্ঞানের কোন বিস্ময়কর বাস্তবতার দিকে ইঙ্গিত করে? চলুন আমরা অপশনগুলো দেখি। জি, ক, অভ্যন্তরীণ ঢেউ বা ইন্টারনাল ওয়েভস। খ, সুনামির ঢেউ। গ, জোয়ার ভাটা বা টাইডস। ঘ,
সাইক্লোন, সমুদ্র বিজ্ঞান যেটাকে বলা হয় ওশনোগ্রাফি, জি, সেখানকার বিজ্ঞানীরা এমন কিছু তথ্য দিয়েছেন যেগুলো আমরা এখন বুঝতে পারি। কোরআন আমাদের কাছে সে বিষয়গুলো আরও স্পষ্ট করে দেয় যখন কোরআনের রেফারেন্স আমরা পাই। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ক। এখানে অভ্যন্তরীণ ঢেউ, যেটা একের পর এক বোঝায়, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এমন। মানে একটা ঢেউয়ের উপর আরেকটা ঢেউ, জি, মানে নিচেও, পানির নিচেও ঢেউ আছে, জি, কিন্তু সেটা তো দেখা যায় না। এটা কোরআন বলছে। এটা কোরআন বলছে, বিজ্ঞানও বলছে যে ঢেউয়ের উপর ঢেউ মানে হচ্ছে ইন্টারনাল ওয়েভস, মানে সারফেস যে ওয়েভ আমরা দেখি, উপরে যে তরঙ্গ দেখি তার নিচেও আরও তরঙ্গ আছে। জি, আর কোরআন বলছে জুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, এই তরঙ্গ এক ধরনের অন্ধকার তৈরি করে। অন্ধকারের কারণে ইদা আখরাজা ইয়াদাহু ইযা লাম লাম ইয়াকাদ ইয়াকাদ ইয়ারাহা। ইয়ারাহা। ফ্রেজ করে দিচ্ছি অপশন ক। আর আমাদের টেকনোলজি বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন 1500 বছর আগে যে কথা বলেছে, বিজ্ঞান মাত্র সেটা আবিষ্কার করলো। জি, জাকাল্লাহ খায়ের। আমরা যাচ্ছি এবার সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআন এবং সোসাইটি প্রশ্ন করবো আপনাকে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। বাড়ির দেয়ালটা একটু রাস্তার দিকে ঠেলে দিলেন, ভাবলেন 1 হাত জমিতে আর কি হবে। ইসলাম এ ব্যাপারে কি হুঁশিয়ারি দিয়েছে? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, তার হাত কেটে দেওয়া হবে। খ, পৃথিবীকে তার গলায় বেড়ি পরানো হবে। গ, তাকে আগুনে ফেলা হবে। ঘ, তাদের নাসিহা করা হবে। হাদিস শরীফে উল্লেখ আছে যে যে ব্যক্তি 1 বিঘত জমিন অন্যায়ভাবে জবরদখল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গলায় বা তার উপরে 7 তবক জমিন, এটা উল্লেখ আছে হাদিসে। এদিকে লক্ষ্য করে আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, পৃথিবীকে তার গলায় বেড়ি পরানো হবে। পৃথিবীকে তার গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যের সম্পদ দখল করা এটা এক ধরনের মনের কার্পণ্য, কারণ এরা দান করতো না। তারই বহিঃপ্রকাশ। আপনি হাদিসের রেফারেন্স দিয়েছেন, কোরআনেও স্পষ্ট রেফারেন্স এরকম আছে। আমরা আপনার অপশনটি নিয়ে নিলাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি থার্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা সিরা এর বিভিন্ন রেফারেন্স খুঁজে নেব কোরআনের আলোকে। চলুন আমরা প্রশ্নটি দেখি। মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়া, সব নেতারা একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ রাতেই বন্দী, হত্যা অথবা দেশান্তর করা হবে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে হিজরতের প্রাক্কালে কাফিরদের পরিকল্পনার বিপরীতে আল্লাহ তাআলা নিজেকে কি হিসাবে ঘোষণা করেছেন? কাফেররা নিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত। চলুন আল্লাহ তাআলা কি বলেছেন আমরা একটু অপশনগুলো দেখে নেই। ক, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি বিচার করবেন। খ, সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং পরিকল্পনাকারী, তিনি পরিকল্পনা করবেন। গ, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তিনি রাসূলের পক্ষে যুদ্ধ করবেন। ঘ, সর্বশ্রেষ্ঠ আশ্রয়দাতা, তারা হত্যা করতে চাইলেও আশ্রয় দেবেন আল্লাহ তাআলা। কোন অপশনটি আপনি নেবেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। জি, এদিকে লক্ষ্য করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ। আল্লাহ তাআলা তো এই কথা বলেছেন ওহু আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। জি, এবং তিনি আবার এই কথাও বলেছেন তিনি আপনার পক্ষ থেকে যুদ্ধ করবেন, জি, তিনি আশ্রয়দাতা, সে কথা আছে মাআদ আল্লাহ। আপনি নিচ্ছেন অপশন খ, আমরা লক করে দেব। জি, অপশন খ আপনি বলছেন এবং সিস্টেম বলছে অপশন খ এই রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের আহকাম নিয়ে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি।
বিয়েতে আমরা মোটা অঙ্কের মোহরানা ধরি ঠিকই, কিন্তু দেই না। অনেকে ভাবেন স্ত্রীকে তো খাওয়াই, আবার মোহরানা কিসের? সূরা নিসার 4th আয়াতে স্ত্রীর মোহরানা পরিশোধের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? চলুন আমরা অপশনগুলো দেখি। অপশন ক, মোহরানা দেওয়া বাধ্যতামূলক। অপশন খ, মোহরানা দাও সন্তুষ্ট চিত্তে। অপশন গ, এটি ঋণ দিতেই হবে। অপশন গ, এটি ঋণ দিতেই হবে। অপশন খ, এটি স্ত্রীর হক দিয়ে দাও। আমরা তো স্ত্রীদেরকে এখন ইদানিং নতুন বের হয়েছে, মহারণা ধরবে অনেক বড়, কিন্তু মহারণা দেবে না। কেউ কেউ এমনিতেই বিভিন্নভাবে ঠকায় নারীদেরকে, বোনদেরকে। কেউ কেউ মহারণার বিষয়টা বুঝেই না, বোনদের পক্ষ থেকে এরকম ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। কেউ আবার বাসর রাতে গিয়ে বলে তুমি আমাকে চাও নাকি টাকা চাও। জি এরকম ধোঁকাবাজিও চলে বিভিন্ন জায়গায়, তাই না? জি। আপনি কোন অপশনটি নেবেন? সময় শেষ। মহারণা এটি স্ত্রীর হক, জি এটা দিয়ে দাও। জি। এই জন্য আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ঘ। অপশন ঘ, এটি স্ত্রীর হক দিয়ে দাও। সূরাতুন নিসার 4th আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, সন্তুষ্ট চিত্তে তাদের মহারণা তাদেরকে দিয়ে দাও। সূরা নিসা এই কথা বলছে। আমরা সরি অপশনটি নিতে পারলাম না। দ্য আনসার ইজ রং। আলহামদুলিল্লাহ। 5th সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা আপনাকে র্যাপিড কিছু কোয়েশ্চেন করব, আপনি উত্তর দিয়ে যাবেন। জি চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কোরআনের কোন সূরাকে তাফসীর ও উলুমুল কোরআনের আলোচনায় হামিম আস-সাজদা নামে ডাকা হয়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সূরা শুরা। খ, সূরা যুখরুফ। গ, সূরা ফুসসিলাত। ঘ, সূরা দুখান। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন গ, সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাত, রাইট আনসার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের পর মারিয়াম আলাইহিস সালামকে কোন অলৌকিক রিজিক প্রদান করেছিলেন? চলুন অপশনগুলো দেখি। ক, আকাশ থেকে আসা খাবার। খ, তাজা ও পাকা খেজুর। গ, কেবল পানি। ঘ, মান্না ও সালওয়া। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন রুতবাং জানিয়া, রোতাবান জানিয়া মানে তাজা ও পাকা খেজুর। তাজা ও পাকা খেজুর, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতাকে দাওয়াত দেওয়ার সময় কোন শব্দটি বারবার ব্যবহার করেছিলেন যা তার চরম আদব প্রকাশ করে? ক, ইয়া আবাতি। খ, ইয়া কাফির। গ, ইয়া কাযিব। ঘ, ইয়া শাইখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি অনেক কয়েকবার উল্লেখ আছে, এজন্য আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, ইয়া আবাতি। ইয়া আবাতি ইফআল মা তুমার, এটি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেননি, ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কি বলেছেন? তিনিও তার পিতাকে ইয়া আবাতি বলেছেন। ইয়া আবাতি বলেছেন। কোথায় বলেছেন ইয়া আবাতি? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাব। আপনার আনসারটি রাইট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফেরাউনের জাদুকররা মূসা আলাইহিস সালামের মওজা দেখে সাথে সাথে কি করেছিল? অপশনস। ক, তারা পালিয়ে গিয়েছিল। খ, তারা সেজদায় লুটিয়ে পড়েছিল। গ, তারা আরো বড় জাদু দেখিয়েছিল। ঘ, তারা ফেরাউনের প্রশংসা করেছিল। অখরু লাহু সুজ্জাদা, তারা সাথে সাথে সেজদায় পড়ে ঈমানের ঘোষণা দিয়েছিল। সেজদায় লুটিয়ে পড়ে ঈমানের ঘোষণা দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন কিসের মাধ্যমে? চলুন অপশনগুলো দেখি। ক, অনেক সম্পদ ব্যয় করলে। খ, ঈমান ও নেক আমলের মাধ্যমে। গ, অনেক প্রচার করলে।
ঘ রাজনৈতিক শক্তির মাধ্যমে? আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, ঈমান ও নেক আমলের মাধ্যমে। অর্থাৎ ব্যক্তি ঈমান এবং নেক আমল করলে আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেন। আপনি বলছেন রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি অনেক ভালো করেছেন, অসাধারণ ছিল, মাশাআল্লাহ, মুবারক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেকেন্ড রাউন্ডের সেকেন্ড পর্ব চলছে। বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা জানছি প্রশ্নে প্রশ্নে কোরআনের গভীর অনেক তাৎপর্যমূলক তথ্য, যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে, কোরআনের প্রতি আমাদের কানেকশন অনেক বেশি স্ট্রং করবে। এই আয়োজনে আমরা আপনাদেরকে, যারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদেরকে বলবো যে আপনারাও কোরআনকে ধরুন, খুলুন, পড়ুন এবং দেখুন কোরআনের মাল্টি ডাইমেনশনাল নলেজের সমাহার। আমরা যাচ্ছি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ আজকের বাকি দুজন প্রতিযোগীর সাথে আমাদের আরো ইন্টারেক্টিভ সেশন নিয়ে। থাকুন কোরআনিক জিনিয়াসের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। মানব জীবনের যত আয়োজন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, কোরআনের ছাত্রদের প্রত্যেকের একটা ব্যক্তিগত সংগ্রাম থাকে। সেটি হচ্ছে রাতের অন্ধকারে, নীরবে নিভৃতে নির্জনে, কখনো সাজদায় লুটিয়ে পড়ে, কখনো ক্লান্ত শরীরে, আবার কখনো সন্দেহের মুহূর্তে সে কোরআনের কাছে ফিরে আসে এবং কোরআন তাকে আশ্রয় দেয়। দর্শক, কোরআনের সেই সারথী এবং সাথীদেরকে নিয়ে আমাদের আয়োজন, এবং আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি ইটিভিতে এবং আমাদের ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কোরআনের যে সাথীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং জিনিয়াস হট সিটে এবার যিনি বসবেন, তিনি নেত্রকোনার প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সেকেন্ড রাউন্ডে আপনাকে জিনিয়াস হট সিটে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ ইহসান, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন কোরআনের সাথে সম্পর্কটা এটি একটা আমানত। আপনি সেই আমানত বহন করছেন, তাই না? ওয়া হামালাহাল ইনসান। আপনি এই আমানতটি কিভাবে বহন করছেন? আমি এই কোরআনের আমানত বহন করার পর নিজের মধ্যে একটা ভার অনুভব করি যে কখন জানি এই আমানত আল্লাহ তাআলা আমার গুনাহের কারণে, আমার কোরআন না পড়ার কারণে, কোরআনের পেছনে সময় না দিয়ে অন্য কিছুর পেছনে সময় দেওয়ার কারণে না জানি কখন উঠিয়ে নিয়ে যায়। সবসময় এই ভয়ের মধ্যে থাকি। এই কারণে কোরআন তেলাওয়াত করি, কোরআনে তাফসির পড়ি, তারপরেও একটা ভয়ের মধ্যে সবসময় থাকি যে আল্লাহ তাআলা না জানি এই আমানতের জন্য আমাকে খুব বেশি প্রশ্ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেহেরবানি করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে প্রতিযোগিতায় প্রবেশ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য 5টি সেগমেন্ট আছে। 5টি সেগমেন্টে 5 ধরনের প্রশ্নের মুখোমুখি হবেন আপনি। চলুন আমরা যাচ্ছি ফার্স্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআন এবং বিজ্ঞান এটি তুলনামূলক আলোচনায় প্রশ্ন করব আপনাকে। দেখি প্রথম প্রশ্নটি কি আছে। সূর্য, চাঁদ, পৃথিবী সবাই ঘুরছে, কেউ স্থির নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞান একে বলে অরবিটাল মোশন। কিন্তু 1450 বছর আগে কোরআনের কোন সূরায় আল্লাহ তাআলা মহাজাগতিক বস্তুগুলোর গতিবিধি সম্পর্কে বলেছেন? সবগুলো চলছে এবং একটি নির্ধারিত নিয়ম অনুসারে। চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, সূরা ইউনুস আয়াত 40। খ, সূরা ইয়াসিন আয়াত 40। গ, সূরাত শামস। ঘ, সূরাতুন নাজম আয়াত 40।
আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। তার উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা ইয়াসিন আয়াত 40। ও সূরা ইয়াসিন আয়াত 40, মানে সব কিছুই ঘুরছে জি, তার নিজস্ব কক্ষপথে এবং একটি প্রিসাইজ নিয়ম অনুসারে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, একেবারে হুসবান মানে হিসাব অনুসারে সূরা রহমান আল্লাহ তাআলা বলেছেন। আর সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন সবকিছু ইজ রোটেটিং ইন দেয়ার ওন এক্সিস এন্ড অরবিটস। আপনি অপশন হিসেবে নিয়েছেন খ, আমাদের সিস্টেম বলছে খ অপশন ইজ দি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেগমেন্ট 2-তে। এই সেগমেন্টে আমরা সোশ্যাল ইস্যু আলোচনা করব ফ্রম দি লেন্স অফ দি কোরআন। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। ড্রাইভারকে তুই তোকারি, কাজের মানুষকে এই ওই বলা, এগুলো শুধু ভাষা না, অহংকারের সিগন্যাল। সূরা হুজুরাতের 11তম আয়াত অনুযায়ী কাউকে উপহাস বা তুচ্ছ করতে কেন নিষেধ করা হয়েছে? আল্লাহর দেয়া সবচেয়ে মূল কারণ কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, এতে সমাজে ঝগড়া বাড়ে। খ, এতে নিজের সম্মান কমে যায়। গ, যাকে তুচ্ছ করা হয় সে হয়তোবা আল্লাহর কাছে বেশি প্রিয়। ঘ, এতে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। অর্থাৎ, হে মুমিন পুরুষেরা, তোমরা একে অপরকে তুচ্ছ করো না। হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে সে আল্লাহ তাআলার নিকট যে তুচ্ছ করছে তার চেয়ে প্রিয়। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, যাকে তুচ্ছ করা হচ্ছে সে হয়তো আল্লাহর বেশি প্রিয়। ছোট মনে করা, তুচ্ছতা ছিল করা, তুই তোকারি করা, এটি আল্লাহর দৃষ্টিতে গর্হিত কাজ। আপনি যা বলেছেন একেবারে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআন এবং সিরাহ, অর্থাৎ সিরার রিফ্লেকশন কোরআনে কি আছে। সূরা তাহরিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কোন ঘটনাটির ইঙ্গিত করছে? চলুন আমরা একটু অপশনগুলো দেখি। ক, স্ত্রীদের মোহরানা নিয়ে। খ, স্ত্রীদের পোশাক নিয়ে। গ, স্ত্রীদের পকেট খরচ দেয়া নিয়ে। ঘ, স্ত্রীদের বলা গোপন কথা ফাঁস হওয়া নিয়ে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে ইরশাদ করেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীর নিকট, তাফসীর কারকদের মতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি গোপন কথা বললেন। ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ ক্বালাত মান আনবাআকা হাযা ক্বালা নাব্বানি আল আলিমুল খাবীর। নাম। অতঃপর তিনি সেই গোপন কথাটি আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট ফাঁস করলেন। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি জানিয়ে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটি বললেন, তখন বললেন, কে আপনাকে জানিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা স্বয়ং আমাকে এই ঘটনাটি জানিয়েছেন। তার উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, স্ত্রীদের বলা গোপন কথা ফাঁস হয়ে যাওয়া। স্ত্রীদের বলা গোপন কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে পারিবারিক বিপর্যয় ঘটতে পারে। বেডরুম সিক্রেট কোনোদিন বাইরে বলা যায় না, এটাই আমাদেরকে কোরআন শেখাচ্ছে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আমরা এবার যাব নেক্সট সেগমেন্টে। সেগমেন্ট 4, এখানে থাকবে কোরআনের আহকাম সংক্রান্ত দুটো প্রশ্ন। চলুন প্রশ্নগুলো দেখি। চোরের উপর ইসলাম শর্ত সাপেক্ষে দণ্ডবিধি আরোপ করেছে। সূরা আল মায়েদার 38তম আয়াতে চোর এর জন্য কোন শাস্তির বিধান রয়েছে? চলুন অপশন দেখি। ক, জেল হাজত। খ,
হাত কেটে দেয়া, গ জরিমানা, ঘ দেশান্তর। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জি, অর্থাৎ চোর পুরুষ হোক বা মহিলা হোক তাদের হাত কেটে দাও। সেই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, হাত কেটে দেওয়া। হাত কেটে দেয়া এটির একটা নির্ধারিত পরিমাণ আছে, যেটা নির্ধারণ করবেন জুডিশিয়াল বডি। এটা কোনো মানুষ হাত কেটে দিতে পারবে নাকি? না, কে কাটবে? রাষ্ট্র ক্ষমতা লাগবে। রাষ্ট্র এর সিস্টেমেটিক যেই জুডিশিয়াল বডি আছে তারাই জাজমেন্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে অনেক প্রসেস মেনটেন করে তারপরে এই শাস্তি আরোপ করবেন, তাই না? জি, আপনার উত্তরটি যথাযথ ছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিন আমরা যাচ্ছি একেবারে লাস্ট সেগমেন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সেগমেন্ট হলো র্যাপিড সেগমেন্ট। এখানে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব। ইউ উইল গেট 2 minutes only to answer all these questions. Let's begin. কিয়ামতের দিন অপরাধীরা দুনিয়ার জীবন সম্পর্কে কি মন্তব্য করবে? ক, একদিন বা তার কিছু অংশ সময় বেঁচে ছিলাম। খ, অনেক বছর ছিলাম কিছুই করলাম না। গ, অনেক দিন ছিলাম কিছুই বুঝিনি। হায়, আখেরাত এত বড় যদি জানতাম। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, একদিন বা তার কিছু সময় বেঁচে ছিল। এক্স্যাক্টলি, তারা সেদিন বলবে আমরা একদিন বা তার কম সময় বেঁচে ছিলাম। পরবর্তী প্রশ্ন, তওবা কবুলের জন্য শর্ত কোনটি? অপশনস, মৃত্যুর আগে যে কোনো সময়। খ, অন্যায় করার পর দ্রুত লজ্জিত হয়ে ফিরে আসা। গ, অনেক অর্থ দান করা। ঘ, মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, অন্যায় করার পর দ্রুত লজ্জিত হয়ে ফিরে আসা। অন্যায় করার পর দ্রুত লজ্জিত হয়ে ফিরে আসা। তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন। উত্তর যথাযথ হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা নিসায় মুসা আলাইহিস সালামের কওমের কোন দাবিকে অবিচার বলা হয়েছে? চলুন আমরা অপশনে যাই। ক, খাবার চাওয়া। খ, আল্লাহকে সরাসরি দেখার দাবি। গ, ঘর চাওয়া। ঘ, পানি চাওয়া। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, আল্লাহকে সরাসরি দেখার দাবি। আল্লাহকে দেখার দাবি, এটি আল্লাহ তাআলা বলেছেন এটি অবিচার। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সূরা মায়েদার ওযুর বিধানের সময় পানির অভাবে কিসের অনুমতি নিতে বলা হয়েছে? আচ্ছা, দেখি আমরা অপশনগুলো। ক, গোসল না করা। খ, তায়াম্মুম বা পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন। গ, কেবল হাত ধোয়া। ঘ, বালি দিয়ে ঘষা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তায়াম্মুম বা পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন। তায়াম্মুম করা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কোন সময় পশু পাখি শিকার করা নিষিদ্ধ? অপশনস, ক, রাতে। খ, এহরাম অবস্থায়। গ, শীতকালে। ঘ, সমুদ্রের তীরে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, ইহরাম অবস্থায়। এহরাম অবস্থায় হজের সময়, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আপনার উত্তরগুলো যথাযথ ছিল। আল্লাহ তাআলা অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কোরআনের ইনসাইটগুলো এবং নলেজগুলো আমাদের এই প্রতিযোগীদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই আয়োজন আমাদেরকে আলোকিত করবে। আশা করছি আমাদের জ্ঞানের যে দৈন্যতা আছে, কোরআনিক নলেজের যে অভাব আছে, সেটি এই আয়োজনগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। আর এই কারণে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং যারা আমাদেরকে স্পন্সর করে এই মহা আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন সেই স্পন্সর কোম্পানিকে। আপনাদেরকে বলছি যে প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে বিআরবি গ্রুপস, রয়েছে বিআরবি কেবলস অ্যান্ড বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আমরা যাব এই মুহূর্তে ছোট্ট একটু বিরতিতে। ইনশাআল্লাহ ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন ইটিভির সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।
মানব জীবনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দিয়াল মুকাদ্দিসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার শেখ আমার উস্তাদ আমাকে বলেছেন, আকসির মিন তিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করো, কোরআন নিয়ে সময় বেশি কাটাও, কারণ তুমি যত কোরআন পড়বে, যত কোরআন নিয়ে সময় কাটাবে, তত আল্লাহ তাআলা তোমার সময়ের মধ্যে বারাকা দেবেন। এটি হচ্ছে কোরআনের বারাকা। আপনি যখন কোরআনের সাথে সময় কাটাবেন, আল্লাহ তাআলা আপনার সব কিছুর মধ্যে বারাকা তৈরি করে দেবেন। আপনার পরিবারে, আপনার প্রতিষ্ঠানে, আপনার আয় ইনকামে, আপনার জীবিকায়, আপনার উপার্জনে, আপনার সময়ে এবং আপনার জীবনে। আর আমরা যেন কোরআনের কাছে ফিরে আসি, সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই আয়োজন। এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইটিভিতে এবং আমাদের সকল মিডিয়া সাইটগুলোতে আমরা শিখছি, শেখার জন্য এই আয়োজন। এবং শেখার এই ধারাবাহিকতায় এই পর্বে এখন যাকে আপনার সামনে প্রেজেন্ট করছি, তিনি আজকের সর্বশেষ প্রতিযোগী এবং ঢাকার নারায়ণগঞ্জ থেকে আগত জামিআতুল উলুম আল ইসলামিয়ার ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। আলোর অভিযান, সত্য পথে চলার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিফতাহুর রহমান কাফি, আল্লাহ তাআলার কাছে যেতে হলে আপনার চাবি নিয়ে যেতে হবে নাকি? ইনশাআল্লাহ। চলুন আমরা তাহলে জিনিয়াস হট সিটে বসি এবং আজকের আলোচনা শুরু করি। মিফতাহুর রহমান কাফি, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে। কোরআনের সাথে যারা তাদের জীবনকে মিলিয়ে নিয়েছে তাদেরও কিন্তু একটা স্বপ্ন আছে। কোরআন নিয়ে আপনার স্বপ্ন কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআন নিয়ে প্রথমত হচ্ছে কোরআনের যে শিক্ষা, কোরআনের যে দিক নির্দেশনা আছে তা আমার নিজের মাঝে ধারণ করা। অতঃপর এই কোরআনকে বিভিন্ন বয়সের, শ্রেণীর, পেশার এবং তাদের মনন অনুযায়ী কোরআনকে তাদের নিকট উপস্থাপন করা। বিশেষ করে যারা ছোট আছে তাদের জন্য, যারা বই পড়তে অভ্যস্ত তাদের জন্য কোরআনের যে গল্পগুলো আছে সেগুলো বই আকারে ছাপানো, যারা কার্টুন দেখতে অভ্যস্ত তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা, কার্টুন তৈরি করা, যারা বিভিন্ন শ্রেণীর আছে যেমন ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কোরআনের যে অর্থনৈতিক যে আয়াতগুলো আছে, মহিলাদের জন্য যে আয়াতগুলো আছে সেগুলো তাদের নিকট উপস্থাপন করা, এবার কোরআনকে সবার নিকট ছড়িয়ে দেওয়া, এই একটা ইচ্ছা আমার আছে। মাশাআল্লাহ, আপনি কোরআনের মানুষ হতে চান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা মূল প্রতিযোগিতায় প্রবেশ করতে যাচ্ছি, আপনি যদি অনুমতি দেন। জি ইনশাআল্লাহ। ওকে, আপনি জানেন যে আমরা 5টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করব। চলুন আমরা প্রথম সেগমেন্টে যাই। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআন এর আলোকে সায়েন্স মানে বিজ্ঞান, কোরআন দিয়ে আমরা বিজ্ঞানকে প্রমাণ করার চেষ্টা করব বিজ্ঞানের এই থিওরি ঠিক আছে কিনা। চলুন আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। মহাকাশ থেকে প্রতিনিয়ত উল্কাপিণ্ড আর ক্ষতিকর রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু আমরা নিরাপদ থাকি। সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ আকাশকে সাকফাম মাহফুজা, সুরক্ষিত ছাদ বলেছেন। এই আয়াতটি বায়ুমণ্ডলের কোন প্রধান ফাংশনটির দিকে ইঙ্গিত করে? চলুন আমরা দেখি অপশনগুলো। ক, বৃষ্টিপাত ঘটানো যাতে জমিন উর্বর থাকে। খ, নক্ষত্র ধারণ করা, আকাশকে সুশোভিত করা। গ, ক্ষতিকর রশ্মি এবং উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা করা। খ, মেঘ তৈরি করা, বৃষ্টি নামানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 32 নং আয়াতে বলেন, ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা, জি, যে আমি আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। উক্ত প্রশ্নে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, ক্ষতিকর রশ্মি ও উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা করা। তার মানে কি? যে আল্লাহ তাআলা ছাদ, যে আকাশ, এখানে যে অনেক ছাদ বানিয়েছেন, এখানে কয়েকটা স্তর আছে, এখানে ওজোন স্তর আছে। এর কারণে যে উল্কাপিণ্ড বা অন্যান্য যে ক্ষতিকর গ্যাসগুলো আছে সেগুলো আমাদের মধ্যে পৌঁছাতে পারে না, আমরা রক্ষা পাই। মানে এটা ফিল্টারিং করে আসে এখানে। জি, আকাশের মানে সূর্যের যে তাপ, এর মধ্যে তো আলট্রা ভায়োলেট এমন কিছু রশ্মি আছে বা আলো আছে যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। জি, শরীরে এসে লাগলেই পড়ে যাবে, মানে এগুলো ফিল্টারিং করে আসে জি। পৃথিবীতে।
তা আমরা তো দেখতে পাই না কিছু। কিন্তু আল্লাহর কুদরত তো অনেক ব্যাপক। আমরা দেখতে পাই না, আমরা যদি না দেখতে পাই তাহলে সেটা মিথ্যা হয়ে যায় না? আমরা না দেখতে পাইলে কি মিথ্যা হয়ে যায়? না, আমরা তো আমাদের ব্রেন দেখতে পাই না এবং অন্য অনেক কিছু, রুহ তো দেখতে পাই না, তার মানে কি রুহ নাই আমাদের? অবশ্যই আছে। আছে। আপনি বলেছেন যে ক্ষতিকর রশ্মি এবং উল্কাপিণ্ড থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমানকে সুরক্ষিত ছাদের মধ্যে তৈরি করেছেন, যেমনিভাবে আমাদের ঘর বাড়িগুলোর ছাদ থাকে। বিজ্ঞানের এই বক্তব্য কোরআন সমর্থন করে, তার মানে বিজ্ঞানের এই বক্তব্য রাইট এবং আপনার উত্তরটা যথাযথ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব সোশ্যাল ইস্যু নিয়ে। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। রেগে গেলেন তো হেরে গেলেন, আপনার রিমোট কন্ট্রোল কি আপনার হাতে নাকি রাগের হাতে? রাগের জিনিস ভাঙ্গা নয়, জেতা শেখায় কোরআন। সূরা আল ইমরানে 134তম আয়াত অনুযায়ী মুত্তাকিদের বিশেষ গুণ কোনটি কোনটি? চলুন আমরা একটু দেখি। ক, তারা রাগ গিলে ফেলে। খ, তারা রাগ দেখিয়ে সত্য প্রতিষ্ঠা করে, পজিটিভ ইউজ। গ, তারা সব সময় চুপচাপ থাকে, রাগকে তারা কন্ট্রোল নেয়। ঘ, তারা দ্রুত জবাব দিয়ে জিতে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরা আল ইমরান 34 নং আয়াতে মুত্তাকিদের গুণ হিসেবে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ দমন করে। তাই এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, তারা রাগ গিলে ফেলে। কাজামা ইয়াকজিউ মানে হচ্ছে কোনো জিনিস গিলে ফেলা, দমন করা নয়। আপনি অপশনটি যথাযথ নিয়েছেন এবং এই কারণে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা উই আর গোয়িং টু দ্য নেক্সট সেগমেন্ট, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে কোরআনের দর্পণে দেখব। अगेन ইউ উইল গেট 3 মিনিটস। সারাদিন দাওয়াত, যুদ্ধ, রাষ্ট্র পরিচালনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এনার্জি পেতেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করার জন্য আল্লাহ তাকে একটি সিক্রেট এবং ব্যাটারি রিচার্জার ইবাদতের নির্দেশ দিয়েছেন। সেটা কি? চলুন আমরা অপশন দেখি। ক, সকাল সন্ধ্যার দোয়া। খ, কিয়ামুল লাইল। গ, সারা রাত না ঘুমানো। ঘ, বেশি বেশি দুরূদ এবং ইস্তিগফার পড়া। আল্লাহ তাআলা সূরা আলাম নাশরাহতে বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের রেফারেন্সে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, কিয়ামুল লাইল। অপশন খ নিয়েছেন কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা অনেক কাজ আছে, এই কারণে রাতের বেলা নামাজ আদায় করবেন। রেফারেন্স ইজ নট রাইট বাট আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে তাহলে তার এনার্জি বেড়ে যায়। জাযাকাল্লাহ খায়ের। আমরা ফোর্থ সেগমেন্টে যাচ্ছি। চলুন আমরা প্রশ্ন দেখি। কোন নারীকে যদি কেউ অপবাদ দেয় আর 4 জন সাক্ষী আনতে না পারে, তবে অপবাদকারীকে শাস্তির আওতায় এনে কোরআন নারীর সম্মান রক্ষা আইন দিয়েছে। প্রশ্ন হলো, তাদের জন্য কোন শাস্তির বিধান দেয়া হয়েছে? অপশনস: ক, জেল। খ, নির্বাসন। গ, 80টি বেত্রাঘাত। ঘ, 100টি বেত্রাঘাত। আল্লাহ তাআলা সূরা নূরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। জি। তাই এই আয়াতের রেফারেন্স আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, 80টি বেত্রাঘাত। 80টি বেত্রাঘাত অর্থাৎ যারা সতীসাধ্যী দিনদার নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তারপরে তারা 4 জন সাক্ষী না আনতে পারে, ফাজলিদুহুম 80 জালদা, তাহলে তাদেরকে 80টি বেত্রাঘাত করো। আপনার উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের উত্তর দেবেন এবং সময় পাবেন 2 মিনিট। লেট স্টার্ট। আল্লাহ বদর যুদ্ধে ফেরেশতাদের কেন পাঠিয়েছিলেন? অপশনস: ক, যুদ্ধ একাই শেষ করার জন্যে। খ, মোমেনদের অন্তরে দৃঢ়তা এবং সুসংবাদ দেওয়ার জন্যে। গ, কাফেরদের ভয় দেখাতে। ঘ, আকাশ থেকে পাথর ফেলতে।
আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, মুমিনদের অন্তরে দৃঢ়তা ও সুসংবাদ দেওয়ার জন্য। মোমেনদেরকে সুসংবাদ দেয়, অন্তরে দৃঢ়তা তৈরি করার জন্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সার্বভৌমত্বের অধিকারী কে? চলুন অপশনগুলো দেখি। ক মানুষের, খ আল্লাহর, গ রাজার, ঘ প্রাকৃতিক শক্তির। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অপশন হিসেবে বেছে নিচ্ছি আমি অপশন খ, আল্লাহর। আল্লাহর। তাইলে আমরা যেটা বলি যে সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে মানুষ, এটি একটি শিরকি কথাবার্তা, এটি ইমানদারদেরকে প্রত্যাখ্যান করতে হবে। জি, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কেবল সার্বভৌমত্ব তার জন্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সৃষ্টির রহস্য বর্ণনায় কোরআন কার উপমাকে সরাসরি আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে সমান্তরাল হিসেবে ঘোষণা করেছে? চলুন অপশনগুলো দেখি। ক ইয়াহিয়া আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ ঈসা আলাইহিস সালাম, ঘ ইদ্রিস আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রায় একই রকম। ঈসা আলাইহিস সালামের বাবা ছড়া সৃষ্টি, আদম আলাইহিস সালাম বাবা এবং মা ছড়া সৃষ্টি। অসাধারণ আনসার, রাইট। আমরা যাচ্ছি পরের প্রশ্নে। সূরা আলে ইমরান অনুযায়ী মুতাশাবিহ আয়াতের গূঢ় রহস্যের উপর মোমেনদের ঈমানি ঘোষণা কি? চলুন অপশনগুলো দেখি। ক আমান্না বিহি, খ ফাতাবায়ানু, গ লা তাহজান, ঘ তাত্তাবিউ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, আমান্না বিহি। আমান্না বিহি, আমরা ঈমান এনেছি। কোরআন যদি নাও বুঝি, যেটা আমরা বুঝতে পারছি না, আমাদের জ্ঞান ধরছে না, সেটাকে আমরা বলে দেব আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আল্লাহর পক্ষ থেকে এসে। রাইট আনসার। লাস্ট প্রশ্ন, আল্লাহ মৌমাছিকে কোন কাজটি করার জন্য ওহী বা বিশেষ প্রবৃত্তিগত নির্দেশ দিয়েছেন? চলুন অপশন দেখি। ক প্রতিরোধ ও প্রতিরক্ষা, খ বাসস্থান ও মধু আহরণ, গ ওড়ার বিশেষ গতি, ঘ দলবদ্ধভাবে প্রজনন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, বাসস্থান ও মধু আহরণ। বাসস্থান ও মধু আহরণ। আল্লাহ বলে দিয়েছেন তোমরা পাহাড়ের ঢালে ঢালে তোমাদের বাড়ি ঘর বানাও এবং মধু আহরণ করো। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। রাইট আনসার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, বিউটিফুলি আনসার্ড অল দি কোয়েশ্চেনস। খুবই ভালো করেছেন। আল্লাহ আপনাকে অনেক বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীরা দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, অসাধারণভাবে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো ইনসাইটফুল। আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন যে এই প্রশ্নগুলোর কতটুকু আমাদের জানা আছে। অল অফ দিস আর ভেরি কমন কোয়েশ্চেনস। Even a superficial reading of the Quran will expose the answers of these questions to every reader. যদি আমরা কেবল চোখ বুলাই তাইলে কিন্তু আমরা বুঝতে পারি। দেখতে হবে যে কোরআনকে আমরা কতবার পড়েছি, কোরআনকে আমরা কিভাবে পড়ছি, কিভাবে ধরছি, কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আমরা কতটুকু ঠিকমতো রক্ষা করছি তার জন্য আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেলাম আজকের সকল প্রতিযোগীদের পারফরমেন্স, তাদের ফলাফল। আপনারা নিশ্চয়ই জানতে চান যে ফলাফল কি হবে। আমরা আবারও জানিয়ে দিতে চাই, দ্বিতীয় রাউন্ডের সকল প্রতিযোগী পারফর্ম করার পর বেস্ট প্রতিযোগীরাই যাবে নেক্সট রাউন্ডে। আমরা সেই ফলাফল জানবো দ্বিতীয় রাউন্ডের 7টি পর্ব শেষ হওয়ার পর। ইনশাআল্লাহ সে রেজাল্ট জানার জন্য আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন। আগামীকাল দেখা হবে একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। BRB Quranic Genius, BRB Quranic Genius, BRB Quranic Genius।